আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা শহর ছেড়ে এই গ্রামের টানে শীতের মধ্যে আমাদের গ্রামে ছুটিতে 2 দিনের ছুটিতে আসলাম। আইসা নিয়ে আমি চকে আসলাম, মানে খালি জায়গা। গ্রাম খুব ভাল লাগে আমার কাছে। গ্রামে অনেক কিছু প্রকৃতি আমার খুব ভাল লাগে। এই প্রকৃতি দেখে আমি আমার মনটা খুব শান্তি পাই আর কি মনে। এই মুহূর্তে আমি আছি আমাদের চকে কৃষকরা খালি জমিতে বড় ট্রাক্টর দিয়ে চাষ দিতে ব্যস্ত। আগের দিনে যা মানুষের গরু দিয়ে ছোটো ট্রাক্টর দিয়ে হাল চাষ, দেখুন বড় বড় ট্রাক্টর। এখন এই ট্রাক্টরের পিছনে ওই চাষের কারণে পোকামাকড় উঠে, ওইসব পোকামাকড় খাওয়ার জন্য সাদা বক এরা খাবার সন্ধানে পোকামাকড়ের লিগে ট্রাক্টরের পিছনে পিছনে উড়ে বেড়ায়। এই দৃশ্যটাই ধারণ করতেছি। ছোটোবেলায় এসব অসংখ্য দৃশ্য দেখতাম। ঢাকা শহর থাকার কারণে এসব দৃশ্য আমি খুব মিস করি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনটা খুব জুড়িয়ে গেল। মানুষের কেমনে বিদেশ থাকে কিছু জানি না, খুব কষ্টে থাকে। আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন বন্ধুরা, কত সাদা বক ওই ট্রাক্টরের পিছনে খাওয়ার জন্য। ময়না শালিক, দেশি শালিক, গো শালিক কয়, আমাদের ফিঙ্গে পাখি যেটা পেঁচা, কালি পেঁচা কয় আমাদের এলাকায়। দেখেন বন্ধুরা, খুব সুন্দর দৃশ্য এটা। যারা টাউনে জন্মগ্রহণ করছেন, যারা দেশে থাকছেন, তারা বুঝতে পারবেন না যে গ্রামে কত সুন্দর, কত শান্তি লাগে। মানুষে যারা বিদেশ থাকে তারা একমাত্র বলতে পারে তারা দেশের কত শান্তি। আমার দেশটা খুব ভাল লাগে, আমার নিজের গ্রামগঞ্জ খুব ভাল লাগে। আমি কিছু দেখে গেছে, অনেক দিন পর দেশে আসি, 2 মাস 1.5 মাস পর। এখন দেখাতেছে শালিক, কত শালিক, কিচিরমিচির পাখি। আল্লাহ এদের রিজিক এনে দিয়ে দিছে, পোকামাকড় এরা খাইতেছে। এরা সকালবেলা খালি পেটে বেরোয় এইভাবে খাওয়ার সন্ধানে। আগে আরও তো অনেক ছিল, এই জায়গা দিয়েও সর্ষে বুনতে প্রচুর। এখন তো শস্য নাই, শস্যের বদলে এখন মানুষে খালি জমির চাষ দিয়ে রাখতেছে। কিছুদিন পরে ধান বুনবো এই জায়গায়, ইরি ধান। আমার খুব বিমোহিত করছে এই দৃশ্যগুলো। তবে আগের মতো দৃশ্য অনেকটাই কমে গেছে আর কি। আপনারা ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবো। আমি এমনিই ভিডিও করলাম আর কি, এমনি একটা। বন্ধুরা দেখেন, টাঙ্গাইল মির্জাপুর আমি দাঁড়িয়ে আছি খলিসুন্দর, কররাকাওয়াজেন, ওয়ারশি না, নীলজা, এর মাঝে ভিডিও এগুলো দেখাইতেছি আর কি। আসসালামু আলাইকুম।